প্রথমে আপনি ইঞ্জিনিয়ারিং এ ছিলেন, তারপরে বিজনেসে এন্টারপ্রেনার, সাইকোলজি তো ছিলই, তারপরে এখন আবার জিও পলিটিক্স। এত ট্র্যাক কেন চেঞ্জ করেন? আমি বলবো যে আমি ট্র্যাক চেঞ্জ করি না। আমার কাছে মনে হয় আমি বরং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থেকে জিনিসগুলোকে দেখি। আমার কাছে মনে হয় যে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি আমি প্রসেস শিখছি, আমি যখন অর্গানাইজেশনাল সাইকোলজি পড়ছি তখন আমি আসলে বিহেভিয়ার শিখছি। প্রসেস এবং বিহেভিয়ার বুঝলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এন্টারপ্রেনারশিপ বা বিজনেস এবং ইনভেস্টমেন্ট অনেক ইজি হয়ে গেছে। কারণ বিজনেস ইনভেস্টমেন্টের মূল জিনিসটাই হচ্ছে গিয়ে পিপল এবং প্রসেস। পিপল প্রসেস বুঝলে আপনার জন্য বিজনেস বোঝাটা অনেক ইজি, এন্টারপ্রেনারশিপ বোঝাটা অনেক ইজি। আমার একটা খুব পছন্দের ভারতীয় বিলিয়নিয়ার এন্টারপ্রেনার আছে, কুনাল শাহ। কুনালও এই ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল সায়েন্সে পড়ছে। আমি মনে করি এই কম্বিনেশনটা আমাকে অনেক হেল্প করছে বোঝার জন্য যে কিভাবে দুনিয়া চলে। অ্যাট দ্য সেম টাইম আমি রিলিজন নিয়ে কথা বলি অ্যাজ আ প্যাশনেট মুসলিম। অ্যাট দ্য সেম টাইম জিওপলিটিক্স নিয়ে কথা বলি। আমার কাছে মনে হয় আমার আগ্রহ অনেক, এবং আমার ওই কৌতূহলের জায়গা থেকে আমি বিভিন্ন জিনিস পড়ি, এবং পড়ার পরে একটার সাথে যখন আরেকটা মিলাই, এটা একটা আমার কাছে একটা লেগোর মতো। আমি যখন বিভিন্ন জিনিস পড়ি এটাকে আমি মিলাই একটা জিনিস বানাইতে পারি, যেটা আমার কাছে অসাধারণ লাগে। সো অনেকের কাছে এটা একটা আনপপুলার অ্যাপ্রোচ, দ্যাটস ফাইন। আমি তো কাউকে আমার ট্র্যাক ফলো করতে বলতেছি না, বাট আমি যেটা বলতেছি যে আমি করছি কারণ আমার আগ্রহ অনেক, এবং আমি সবগুলা জিনিস যখন পড়ি তখন আমি ধর্মের সাথে, ইঞ্জিনিয়ারিং এর সাথে, সাইকোলজির সাথে, জিওপলিটিক্সকে যখন আমি মিলাই, তখন আমি যে ছবিটা আঁকতে পারি ছবিটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। স্টাডিং সাইকোলজি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড জিওপলিটিক্স? 100%। সাইকোলজি কিভাবে জিওপলিটিক্স এর সাথে রিলেটেড? এটা দুইটা বই আমি পার্টিকুলারলি রেকমেন্ড করবো যারা এটা বুঝতে চায় সাইকোলজি কিভাবে জিওপলিটিক্স বুঝতে হেল্প করে। সেটা হচ্ছে কি যে আপনার ফাউন্ডেশনস অফ সাইকো হিস্ট্রি, লয়েডের বই, যেখানে উনি বারবার এই কথাটা বলছেন যে হিস্ট্রিতে একটা ঘটনা ঘটলো, কিন্তু ওই ঘটনা কিভাবে মানুষের বিহেভিয়ারকে চেঞ্জ করে। যেমন ধরেন কারবালা একটা ঘটনা, বাট ওই কারবালা ঘটনার সাথে কিভাবে শিয়া সুন্নি রিলেটেড, কিভাবে মানুষ চেঞ্জ হয়ে গেল, ব্যবহারটা চেঞ্জ হইলো, দ্যাট ইজ ফ্যাসিনেটিং। কারণ অনেক ক্ষেত্রে মানুষের ফিরে আসার জন্য তার বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট। দেখেন বাংলাদেশ কলোনাইজড হয়েছে, এটা একটা ঘটনা, কিন্তু এইটার জন্য এই যে মানুষ বাংলাদেশে বিশ্বাস করতেছে না, এর জন্য বাংলাদেশ উঠতে পারতেছে না। হিস্ট্রি একটা, বাট এই হিস্ট্রি কিভাবে মানুষের ব্যবহারকে চেঞ্জ করে। বাংলাদেশিদের জন্য খুব ইম্পর্টেন্ট বই হচ্ছে গিয়ে ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, 1952 ফ্রান্সিস ফেননের, যে বইটার কথা আমি বলছি। এই বইটা আপনাকে দেখাবে যে কিভাবে উনি আফ্রিকার এক্সাম্পলটা দিছে, আলজেরিয়ার এক্সাম্পলটা দিছে, যে আলজেরিয়ার মানুষ ফ্রেঞ্চদেরকে হেট করে পার্টিকুলারলি, বাট তারা ফ্রেঞ্চদের মতো হইতে চায়। দ্য স্লেভ হেটস দ্য মাস্টার বাট ওয়ান্টস টু বি লাইক দ্য মাস্টার। আমাদের এরকম যে আমরা আমেরিকানদেরকে অপছন্দ করি, বাট আমরা আমেরিকান হইতে চাই। এই যে ডুয়ালিটি, এটা এই জায়গা থেকে উনি এক্সপ্লেন করছেন। জিও পলিটিক্সে যখন আপনি মাইন্ডসেট চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি যখন চাচ্ছেন আপনার দেশের একটা হেলদি ন্যারেটিভ তৈরি করতে, আপনার হিস্ট্রি এবং সাইকোলজি বোঝাটা খুব দরকার। এবং অর্গানাইজেশনাল সাইকোলজির একটা বড় পার্ট হচ্ছে এইটা। আমি কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজির লোক না, সো আমি এই জায়গাটাকে তুলে ধরছি। লাইফ স্প্রিংয়ে আমার মূল রোলটা হচ্ছে কি আসলে উদ্যোক্তার রোল। আমি তো চাইছি সাইকোলজি একসাথে কাজ করো, কারণ এই ধরনের প্রতিষ্ঠান কম ছিল, এবং আলহামদুলিল্লাহ আমি উদ্যোক্তার রোল হিসেবে আলহামদুলিল্লাহ মোটামুটি ইনিশিয়েটিভটা ভালো করতেছি।